তাহলে আমরা আজকে 8.5-এর সম্পাদ্যগুলো করে ফেলবো। ওকে, তাহলে সম্পাদ্য 8-এ কি বলছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। তোমাকে বৃত্তের বহিস্থ একটা বিন্দু দেয়া থাকবে, এই বিন্দুতে বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়, তাই না? তোমাকে সেই দুইটা স্পর্শক আঁকতে হবে। তাহলে আমরা স্পর্শক কাকে বলি মনে আছে? যদি কোনো একটা সরল রেখা বৃত্তকে একটা মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে তার নাম কি হয়? স্পর্শক। আর যদি দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা কি হয়? ছেদক হয়ে যায়, তাই না? তাহলে যখনই একটা মাত্র বিন্দুতে ছেদ করবে তখন সেটার নাম কি? স্পর্শক। তাহলে আমাকে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, কোন বৃত্তে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এই পি বিন্দু থেকে এই বৃত্তের উপরে একটা কি আঁকতে হবে? স্পর্শক আঁকতে হবে। কি আঁকতে হবে? স্পর্শক আঁকতে হবে। ওকে, তাহলে এই স্পর্শকটা কিভাবে আঁকবো দেখো। এই স্পর্শক অঙ্কনের জন্য সবার প্রথম কাজ হচ্ছে এই ও আর পি এই দুইটাকে যোগ করে দিবা। কি করবা? ও আর পি বিন্দুটাকে যোগ করে দিবা। যে বিন্দু থেকে তুমি স্পর্শক আঁকতে চাচ্ছ এই দুটাকে যোগ করে দিবা। কথা বুঝছো? এখন কাজ হচ্ছে ওপিকে সমদ্বিখণ্ডিত করা। তাহলে সমদ্বিখণ্ডিত কিভাবে করি মনে আছে? সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা কি করব? পি বিন্দুতে একবার কাঁটাটাকে রাখবো, রেখে এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো আমরা এদিকে, অনুরূপভাবে কি আরেকটা বৃত্তচাপ আঁকবো এই পাশে, তাই না? আবার বিপরীত প্রান্তে কাঁটাটাকে রেখে কি করব আমরা? সেম ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এটার উপরে, আরেকটা বৃত্তচাপ আঁকবো কার উপরে? এটার উপরে। আমি যদি এখন এই দুইটা বিন্দুকে যোগ করি তাহলে এটা কি করবে? এই দুইটা বিন্দুগামী রেখা এটাকে সমান দুই ভাগে ভাগ করবে না? তাহলে আমরা ওপি এর লম্ব দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক কি বিন্দু আঁকি? এম বিন্দু নির্ণয় করি। কি বিন্দু? এম বিন্দু। ওকে, এখন আমরা এম কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? এম কে কেন্দ্র করে এই পি এর সমান, পিএম এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। কি করব? একটা বৃত্ত আঁকবো। কার সমান ব্যাসার্ধ নিয়ে? এই পিএম এর সমান ব্যাসার্ধ নিয়ে। ওকে, তাহলে দেখো তো এই দুইটা বৃত্ত কোন কোন বিন্দুতে ছেদ করেছে? একটা এই বিন্দু, এটার নাম দিলা এ, আরেকটা কি এই বিন্দু না, এটার নাম দিবা কি? বি। তাহলে আমি যদি এখন পি কমা এ আর পি কমা বি কে যোগ করি তাহলে পি এ হবে একটা স্পর্শক, আরেকটা স্পর্শক হবে কি? পিবি। পি এ একটা স্পর্শক, আরেকটা হবে কি? পিবি স্পর্শক। কথা ক্লিয়ার? তাহলে যখনই তোমাকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকতে বলবে তখন কি করবা? এইভাবে তুমি স্পর্শক এঁকে ফেলবা। কথা বুঝছো? তাহলে আমরা এইভাবে স্পর্শক আঁকতে বললে সবার প্রথম কাজ কি? আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকতে হবে। বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তে সর্বোচ্চ দুইটা স্পর্শক আঁকা যায় এবং এই দুইটা স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু সমান হয়। কথা বুঝছো? এটা উপপাদ্য কত দিয়েছিল? 27। কথা বুঝছো কিনা? তাহলে এখন আসো এখানে যদি আমরা যাই, সবার প্রথমেই আমরা কি করব? যে বিন্দুটা থেকে স্পর্শক আঁকতে চাচ্ছ এই দুইটা বিন্দুকে আগে যোগ করে নিবা, কেন্দ্র এবং সেই বিন্দুটাকে আগে যোগ করে নিবা। ঠিক আছে? তারপরে ওই ওপি এর লম্ব দ্বিখণ্ডক রেখা আঁকবা, যেটা এই ওপি কে কোথায় ছেদ করবে? এম বিন্দুতে। কোথায়? এম বিন্দুতে। এখন এম কে কেন্দ্র করে জাস্ট পিএম এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি কি করবা? একটা বৃত্ত আঁকবা। তাহলে এই বড় বৃত্তটা ছোট বৃত্তকে কি এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, তাই না? পি কমা এ আর পি কমা বি কে যোগ করবা, তাহলে এই পি এ এবং পিবি হবে কি? উদ্দিষ্ট স্পর্শক। কথা ক্লিয়ার? পারুন যাইব? ইজি না সহজ? আচ্ছা, তারপরে এটা যাও। কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। এই পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহিবৃত্ত এই তিনটা থেকে যে কোনো একটা পরীক্ষায় আসবেই। কথা বলছো?
পরিবৃত্ত, অন্তবৃত্ত আর কি বহিবৃত্ত। তাহলে এগুলো আঁকার জন্য জাস্ট পরিকেন্দ্রটাকে বাইর করবা। পরিবৃত্ত আঁকার জন্য পরিকেন্দ্র কি জিনিস এটা জানবা। অন্তবৃত্ত আঁকার জন্য কি অন্তকেন্দ্র কাকে বলে এটা মনে রাখবা। ওকে, তাহলে আমরা যদি পরিকেন্দ্র কাকে বলে এটা বলি, পরিকেন্দ্র, পরিকেন্দ্র কাকে বলবে এই সংজ্ঞাটা যদি জানো, পরিবৃত্ত তোমার জন্য কোনো বিষয়ই না। পরিকেন্দ্র কাকে বলা হয় বলো? একটি ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক রেখা, লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলে? তাকে পরিকেন্দ্র বলে। কি বলে? পরিকেন্দ্র বলে। মনে থাকবে, একটা ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক মানে বাহুগুলোকে সমান দুই ভাগে ভাগ করবা লম্বভাবে, করার পরে তারা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটার নামই কি? পরিকেন্দ্র। নাম কি? পরিকেন্দ্র। মনে থাকবে? তাহলে এখন এই পরিকেন্দ্রটাকে যদি ফাইন্ড আউট করতে পারি, আমাকে পরিবৃত্ত আঁকা কোনো বিষয়ই না বিষয়। তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, মনোযোগ দাও। মনে করো এই একটা ত্রিভুজ নিলাম। ওকে, এই ত্রিভুজটার আমরা এখন লম্ব দ্বিখণ্ডক রেখা আঁকবো। লম্ব দ্বিখণ্ডক রেখা মানে কি? আমার বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাই না? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমি এই দুইটা, মনে করো এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজে পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে আমার প্রথম টার্গেট কার মান বের করা? পরিকেন্দ্রটাকে বের করা। কার মান? পরিকেন্দ্র। তাহলে এই পরিকেন্দ্র বের করার জন্য কি করবা? তুমি এবি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবা। তাহলে এর এই প্রান্তে একবার কাঁটাটাকে রাখবা, রেখে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা এই পাশে, আরেকটা বৃত্তচাপ আঁকবা কি এই পাশে। সিমিলারলি বিপরীত প্রান্তে কাঁটাটাকে রেখে কি করবা? বিপরীত প্রান্তে কাঁটাটাকে রেখে আরেকটা বৃত্তচাপ আঁকবা এটার উপরে একটা, আরেকটা আঁকবা কোথায়? এটার উপরে। তার মানে এটা আরো নিচের দিকে নিতে হবে, তাই না? তাহলে এই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করছে, এই দুইটা বিন্দুগামী রেখাটাই কি হবে? এই রেখাটা লম্ব দ্বিখণ্ডক রেখা হবে না? হবে কি না? তার মানে লম্ব দ্বিখণ্ডক রেখা আমি যদি বলি, এটা লম্ব দ্বিখণ্ডক রেখা কি হবে বলো? এটা লম্ব দ্বিখণ্ডক রেখা হবে। এটা এই দুইটাকে যোগ করলে এটা 90 ডিগ্রি কোণে ছেদ করবে। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে এটাকে সমদ্বিখণ্ডিত করবে। কথা বুঝছো? এখন অনুরূপভাবে আমি কি করব? এই এসি বাহুটাকে আরেকবার সমদ্বিখণ্ডিত করব। কাকে? এসিকে। তাহলে একবার এ বিন্দুতে কাকে রাখবো? এ বিন্দুতে তুমি এই কাঁটাটাকে রাখবা, রেখে এটার অর্ধেকের থেকে একটু বেশি নিবা, অর্ধেক আইডিয়া করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা এদিকে, অনুরূপভাবে আরেকটা বৃত্তচাপকে এদিকে। বিপরীত প্রান্ত থেকে এই দুইটার উপরে কি করবা? আরেকটা বৃত্তচাপ আঁকবা। একটা বৃত্তচাপ আঁকবা কোথায় বলো? একটার উপরে, এটার উপরে, আরেকটা আঁকবা কোথায় বলো? একটা আঁকবা এটার উপরে। তাহলে কি এরকম ভাবে যাবে? আরেকটা আঁকবা কি এটার উপরে, তাই না? তাহলে বিপরীত প্রান্ত থেকে এটাকে বর্ধিত করে নাও। তাহলে আঁকা বুঝছো? অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে কি করবা? এটার উপরে, আবার এটার উপরে দুইটা বৃত্তচাপ আঁকবা। তাহলে চাপদ্বয় কোথায় ছেদ করেছে বলো তো? এই বিন্দুটাতে ছেদ করেছে না? তাহলে আমি যদি এখন এই দুইটা বিন্দুগামী রেখাটাকে আঁকি, তাহলে এটা কোথায় ছেদ করবে? এই দুইটা বিন্দুগামী রেখা, এই দুইটা রেখা পরস্পরকে এই বিন্দুটাতে ছেদ করবে। করবে কি না? কোথায় ছেদ করেছে? এই ও বিন্দু ধরে নাও, এটা যেখানে ছেদ করেছে। ওকে, এখন কি করবা? এই ও কমা এই বিন্দুটার নাম কি? এই ও বিন্দুটার নামই কিন্তু পরিকেন্দ্র। নাম কি? এখন ও কমা এ কে যোগ করবা। কাকে? ও কমা এ কে যোগ করবা। কথা বুঝছো? এই ও কমা এ কে। তাহলে আমরা যদি কখনো পরিবৃত্ত আঁকতে বলে, তাহলে সবার প্রথম কাজ কি? পরিকেন্দ্রকে ফাইন্ড আউট করা। আর পরিকেন্দ্র কাকে বলে? বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়
তাকে আমরা পরিকেন্দ্র বলি না? তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, একটা ত্রিভুজ নিয়ে তারা মাপগুলো দিয়ে দিবে বাহুর, আমি মাপ না ধরে যে কোনো একটা ত্রিভুজ নিলাম। ওকে, আমরা এখন এই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে চাচ্ছি, এবিসি ত্রিভুজের। কথা বুঝছো? তাহলে পরিবৃত্ত আঁকার জন্য কি করব, একবার এই এ বাহুটাকে আমরা কি করব, এবি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এবি এর অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এদিকে আঁকবা, আরেকটা বৃত্তচাপ আঁকবা কি বিপরীত প্রান্তে। ওই কই যাস, একটা বৃত্তচাপ এদিকে আঁকলা, আরেকটা বৃত্তচাপ আঁকবা কি এই পাশে। ওকে, আবার এই একে কেন্দ্র করে সমান ব্যাসার্ধ নিয়ে কি করবা, এটার উপরে আরও দুইটা বৃত্তচাপ আঁকবা। কি করবা, আরও দুইটা বৃত্তচাপ আঁকবা, এদিকে একটা, আরেকটা কি এদিকে। তাহলে এখন এই দুইটা বিন্দুকে আমরা যদি যোগ করি, এই বিন্দুগামী রেখা দুইটা কি হবে, লম্ব হয়ে যাবে। কি হয়ে যাবে, লম্ব দ্বিখণ্ডক হবে। এই দুইটা বিন্দুগামী রেখাটা কি হবে, লম্ব দ্বিখণ্ডক হয়ে যাবে। কথা বলছো কি না? আমরা যদি এক্সাক্ট সোজাভাবে এটাকে সেট করাই, তাহলে এটা হবে লম্ব দ্বিখণ্ডক রেখা, মনে থাকবে? তাহলে এবি এর লম্ব দ্বিখণ্ডক রেখা হচ্ছে এটা। অনুরূপভাবে আমরা কি করব, এসিকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এসিকে সমদ্বিখণ্ডিত করার জন্য কি, একবার এখানে কাঁটাটাকে রাখবা, এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিবা, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা এদিকে, আরেকটা বৃত্তচাপ আঁকবা কি এ পাশে। অনুরূপভাবে বিপরীত প্রান্ত থেকে কি করবা, এখানে কাঁটাটাকে রেখে একটা বৃত্তচাপ আঁকবা এটার উপরে, আরেকটা বৃত্তচাপ আঁকবা কি এটার মধ্যে। কথা বলছো কি না? এটা চাপদ্বয় কোথায় সেট করেছে বলো তো? চাপদ্বয় এই বিন্দুটাতে সেট করেছে না? তাহলে তুমি যদি এখন এই দুইটাকে যোগ করো, এই দুইটা বিন্দুগামী রেখাটাই কি হবে, এই দুইটা বিন্দুগামী রেখাটাই হবে তোমার কি পরিকেন্দ্র। এই দুইটা বিন্দুগামী রেখা কোথায় সেট করেছে, যে বিন্দুটাতে সেট করবে তার নাম কি, তার নামই হচ্ছে পরিকেন্দ্র। তার মানে এখানে ও বিন্দুটাকে ধরবা কি পরিকেন্দ্র। এখন আমরা ও কমা একে যোগ করব। কাকে যোগ করব, ও কমা একে যোগ করব। তাহলে এখন ওকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে ও বি এর সমান করে, বা ও এর সমান করে, কার সমান, ও এ এর সমান করে তুমি একটা বৃত্ত আঁকবা এখানে। কথা বুঝছো কি না? ওকে কেন্দ্র করে কার সমান ব্যাস ইয়া নিবা বলো, ও এ এর সমান করে একটা বৃত্ত আঁকবা। দেখবা এটা কি তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাবে। কোনটা, তিনটা শীর্ষবিন্দুগামী হবে। তাহলে আমরা ও এ এর সমান করে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তটা কি তিনটা শীর্ষ দিয়ে গমন করলো। আর তিনটা শীর্ষ দিয়ে গমন করা মানে কি, এটাই হবে তোমার কাঙ্ক্ষিত পরিবৃত্ত। আর পরিবৃত্ত মানে কি, একটা বৃত্তের পেটে কি থাকবে, ত্রিভুজ। বৃত্তের পেটে কি থাকবে, ত্রিভুজ থাকবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো কিভাবে আঁকবা পরিবৃত্ত, পারবা? এখন আমরা যাব অন্তবৃত্তে। অন্তবৃত্ত আঁকার জন্য তোমাকে জানতে হবে অন্তকেন্দ্র কি জিনিস। অন্তবৃত্ত আঁকার জন্য কি জানতে হবে, অন্তকেন্দ্র কি জিনিস। ওকে, তাহলে অন্তকেন্দ্র কাকে বলে বলো তো আব্বু? অন্তকেন্দ্র কাকে বলে? অন্তকেন্দ্র বলা হবে কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়। একটা ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে তাকে আমরা কি বলবো, অন্তকেন্দ্র বলবো। মনে থাকবে? তাহলে ত্রিভুজের, লেখো, ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয়, মিলিত হয় তাকে কি বলা হয়, তাকে অন্তকেন্দ্র বলে। কি বলে, অন্তকেন্দ্র বলে। অর্থাৎ এর আগে বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক নিয়েছিলাম পরিকেন্দ্রের ক্ষেত্রে, তাই না?
আর এখন কি হবে, কোনগুলো লম্ব দ্বিখণ্ডক হবে, সমদ্বিখণ্ডক হবে। সমদ্বিখণ্ডক মানে কি, সমান দুই ভাগে ভাগ করা। কথা বুঝছো? তাহলে কোনগুলো সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তার নাম কি, তার নাম হচ্ছে অন্তঃকেন্দ্র। আর অন্তঃকেন্দ্র বের করতে পারলে কি, অন্তবৃত্ত আঁকা কোনো বিষয়ই না, বিষয়। তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, ধরো এই ত্রিভুজটার তোমাকে অন্তবৃত্ত আঁকতে হবে। কি আঁকতে হবে? অন্তবৃত্ত মানে কি, এই ত্রিভুজের পেটের মধ্যে একটা বৃত্ত আঁকতে হবে। কথা বলছো কি না? তাহলে এখন এটা আঁকার জন্য মনে করো ABC একটা কি আছে, ত্রিভুজ আছে। আমরা এখন কোনগুলোকে সমদ্বিখণ্ডিত করব? তিনটাকেই করব। দুইটার সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে 3 নাম্বারটা সেখানে মিলিত হবে, তাই না? তাহলে দুইটাকে করবা, সবসময় দুইটাকে সমদ্বিখণ্ডিত করবা। তাহলে আমরা বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে চাচ্ছি। তাহলে বি কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য কি করবা, এই বি বিন্দুতে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবা। এই চাপটা বি বিন্দুকে কি দুইটা বিন্দুতে ছেদ করেছে না? এই রেখা দুটাকে কি চাপটা দুইটা বিন্দুতে ছেদ করেছে। একবার এই বিন্দুটাতে কাঁটাটাকে রাখবা, তুমি সেম ব্যাসার্ধ নিতে পারো অথবা অর্ধেকের থেকে বেশি নিবা। এই চাপটার অর্ধেকের থেকে বেশি অথবা সমান যে কোনোটা নিতে পারো। এটা সমান ব্যাসার্ধ নিয়ে তুমি একটা বৃত্তচাপ আঁকবা কি এই পাশে, আরবার বিপরীত প্রান্তে কাঁটাটাকে রেখে কি আরেকটা বৃত্তচাপ আঁকবা এটার উপরে। তাহলে এই দুইটা বিন্দুগামী রেখাটাই কি করবে, কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। কি করবে? কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। কথা বলছো কি না? আমি যদি সেম ভাবে এখানে যাই, সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে চাই, তাহলে কি করব, আগে এই সি বিন্দুতে কাঁটাটাকে রাখবো, রেখে এখান থেকে এখানে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবো, যে কোনো। একবার কাঁটাটাকে এখানে রাখবা, রেখে তুমি এখন অর্ধেকের থেকে বেশি এটার সমান নিতে পারো অথবা অর্ধেকের থেকে বেশি নিতে পারো, নিয়ে একটা বৃত্তচাপ এই পাশে আঁকবা, বিপরীত প্রান্তে কাঁটাটাকে রেখে কি আরেকটা বৃত্তচাপ তুমি এটার উপরে আঁকবা। কথা বুঝছো আব্বু? আরেকটা বৃত্তচাপ কি করবা, এটার উপরে আঁকবা। তাহলে এখন এই দুইটা বিন্দুগামী রেখা কি করবে, সি কোণটাকেও সমদ্বিখণ্ডিত করবে। কথা বুঝছো? তাহলে আমি যদি বি কোণের সমদ্বিখণ্ডক রেখা আঁকি, তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক রেখা কি এটা না? এটা কি না? আবার সি কোণের সমদ্বিখণ্ডক রেখা কোনটা? সি কোণের সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে এটা, বুঝতেছো? তাহলে সি কোণের সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে এটা। তাই কি না? তাহলে এখন এই দুইটা রেখা কোথায় ছেদ করেছে, যে বিন্দুটাতে ছেদ করেছে তার নামই কি, তার নামই হচ্ছে অন্তঃকেন্দ্র। নাম কি? অন্তঃকেন্দ্র। কথা বুঝছো? তাহলে অন্তঃকেন্দ্র ও যদি এটা হয়ে থাকে তুমি কি করবা, এটা মনে হয় একটু বাঁকা গেছে না, এটা কি ছেদ করা সুন্দর করে, একটু বাঁকা হলে কিন্তু চিত্র আর হবে না। কথা বুঝছো কি না? তাহলে যে বিন্দুটাতে ছেদ করছে এখানে অন্তঃকেন্দ্র এখন পেয়ে গেছে, এখন দরকার কি, বৃত্তের ব্যাসার্ধ। কি দরকার? বৃত্তের ব্যাসার্ধ। আমি যদি ব্যাসার্ধ পেয়ে যাই তাহলে কি বৃত্ত আঁকা কোনো বিষয় না, কারণ বৃত্ত অঙ্কনের জন্য কি জাস্ট ব্যাসার্ধ জানতে হয়। কি জানতে হয়? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা পাবো কিভাবে, এই ও বিন্দু থেকে এই রেখাটার উপরে লম্ব দূরত্বটাই হবে কি ব্যাসার্ধ। তাহলে ও থেকে এ বি এর বিসি এর লম্ব দূরত্ব বের করার জন্য এখানে কি করবা, এমন একটা বৃত্তচাপ আঁকবা যেটা এই রেখাকে কি দুইটা বিন্দুতে ছেদ করে। কয়টা বিন্দুতে? দুইটা। একবার এই বিন্দুতে কাঁটাটাকে রাখবা, রেখে কি করবা, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা। কোন পাশে? এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা। আরেকবার বিপরীত প্রান্তে কাঁটাটাকে রেখে কি করবা আব্বু, বিপরীত প্রান্তে কাঁটা রেখে এটার উপরে আরেকটা বৃত্তচাপ এঁকে দিবা। কথা বুঝছো? এটার উপরে কি করবা, আরেকটা বৃত্তচাপ আঁকবা। এখন এই দুইটা বিন্দুগামী রেখাটাই কি হবে, এটার ব্যাসার্ধ হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে এই লম্ব দূরত্বটাকে আমরা কি বলি, বৃত্তের ব্যাসার্ধ বলি না? এই দুইটা বিন্দুগামী রেখাটাকে কি বলবা, বৃত্তের ব্যাসার্ধ বলবা। তাহলে এই ব্যাসার্ধ কত হবে বলো? ওকে কেন্দ্র করে তুমি যদি এই পর্যন্ত ব্যাসার্ধ নাও, তাহলে এটা কি করবে, বৃত্তের প্রত্যেকটা বাহুকে
দুইটা বিন্দুতে ছেদ করবে। কয়টা বিন্দুতে? দেখবা সবগুলো বৃত্তের সবগুলো ত্রিভুজের সবগুলো বাহুগামী হবে। কথা বুঝছো কি না? তাহলে আমরা যদি এটা সমান ব্যাসার্ধ নিই, এখানে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, দেখো বৃত্তটা সবগুলো বাহুকে স্পর্শ করে কিনা? সবগুলো বাহুকে স্পর্শ করে যাবে, তাই না? তাহলে সেই কাজটাই করবা, সবগুলো বাহুকে যাতে স্পর্শ করে যায় এরকমভাবে একটা বৃত্ত এঁকে ফেলবা। আর এই বৃত্তটার নামই কি? এই বৃত্তটার নামই হচ্ছে অন্তবৃত্ত। কি নাম? অন্তবৃত্ত। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে যখনই অন্তবৃত্ত আঁকতে বলবে কি করবা? জাস্ট এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করবা। কোণগুলো সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে তার নাম কি? তার নাম হচ্ছে অন্তকেন্দ্র। আর অন্তকেন্দ্র বের করতে পারলে অন্তবৃত্ত আঁকা কোনো বিষয় না। বিষয়? হ্যাঁ, কি করবা? জাস্ট বলো, তুমি জাস্ট অন্তকেন্দ্র থেকে এটার উপরে লম্ব আঁকবা। লম্ব আঁকার নিয়ম কি? যে কোনো বিন্দু থেকে রেখার উপরে লম্ব আঁকার জন্য এমন একটা বৃত্তচাপ আঁকবা যেটা দুইটা বিন্দুতে ছেদ করবে। তারপরে এই দুইটা বিন্দুতে কাঁটাটাকে রেখে সেম ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকবা। এখন এই বিন্দু আর এই বিন্দুগামী রেখাটাই কি হবে? এটার উপরে লম্ব হবে। আর একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্বটাকে কি বলা হয়? দূরত্ব বলা হয়। আর এই দূরত্বটাই হবে কি? বৃত্তের ব্যাসার্ধ। নিয়ে কাজ করলে কি তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। পারবা? হ্যাঁ, বুঝতেছো? তাহলে এখন যদি আমি বহিবৃত্ত আঁকতে বলি, পারবা? বহিবৃত্ত মানে কি? বাইরের দিকে, তাই না? তাহলে বহিকেন্দ্র আগে বের করতে হবে, একই জিনিস কিন্তু। তাহলে বহিবৃত্ত আঁকার জন্য কি করবা? আগে বহিকেন্দ্র বের করবা। তাহলে বহিকেন্দ্র কিভাবে পাবা? বহিকেন্দ্র কিভাবে পাবা বলো? এই বহিকেন্দ্র বের করার জন্য ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে বর্ধিত করে, দুটি বাহুর বর্ধিত বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলে আব্বু? তাকে বহিকেন্দ্র বলে। কি বলে? বহিকেন্দ্র বলে। একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে কি করবা? বর্ধিত করবা। করার পরে বাইরের দিকে যে দুইটা কোণ তৈরি হবে সেই দুইটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে তাকে কি বলা হয়? তাকেই বহিকেন্দ্র বলা হয়। তার মানে ধরো এই একটা ত্রিভুজ ছিল এরকম, আমি এই ত্রিভুজের এই বাহু আর এই বাহুটাকে বর্ধিত করেছি। কথা বলছো কি না? আমি কি করেছি? এবিসি একটা ত্রিভুজ ছিল, এই এবিসি ত্রিভুজের এবি বাহুটাকে আমরা ডি পর্যন্ত আর এসি বাহুটাকে কি ই পর্যন্ত বর্ধিত করেছে। যার ফলে কি এই দুইটা বহিস্থ কোণ তৈরি হয়েছে না? হয়েছে কি না? তাহলে এই দুইটা বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটার নাম কি? সেই বিন্দুটার নাম হচ্ছে বহিকেন্দ্র। কি নাম? বহিকেন্দ্র। তাহলে বহিকেন্দ্র বের করতে পারলে কি আমার বহিবৃত্ত আঁকা কোনো বিষয়ই না। আগে কেন্দ্রটা বের করবা, আর সেই বিন্দু থেকে কি এই রেখার লম্ব দূরত্বটাই হবে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করে বহিকেন্দ্রটা বের করবা, আর এই বিন্দু থেকে এটার উপরে লম্ব আঁকবা। লম্ব দূরত্বটাই হবে কি? বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবা যেটাকে এই তিনটা বাহুকে এরকমভাবে স্পর্শ করে যাবে। কথা বুঝছো? তাহলে এটাই তো আঁকতে বলছে, কঠিন? তাহলে এখন আমরা আসো অঙ্কন করে ফেলি। কি করব? প্রথমেই আমরা একটা এই বিন্দুটাতে কাটাটাকে রেখে এই কোণটাকে আগে সমদ্বিখণ্ডিত করবা। কি করবা? এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবা। তাহলে এখানে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ এক্সাক্ট নিবা, হ্যাঁ, নাহলে কিন্তু মিলবে না। বিন্দুটাকে ভালো মতো বসাবা।
তাহলে এই দুইটা বিন্দুতে ছেদ করেছে। নড়াচড়া করে কেন? দেখো আমরা যদি এক্স্যাক্টলি নেই এটা তাও সরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই কম্পাসে ঝামেলা আছে যে এক্স্যাক্ট মাঝখানে থাকে না, সরে যায়। আচ্ছা খেয়াল করো, আমরা যদি এটা দিয়ে একটা বহিকেন্দ্র আঁকতে চাই, প্রথমে এটা যে কোনো দেখছিস কেমন লাগে? আচ্ছা ফার্স্টে এখানে একটা বৃত্ত নাও, এখানে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিবা। এই পাশে একটা বৃত্তচাপ, বিপরীত প্রান্ত থেকে কি করবা, এটার উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবা। কথা বুঝছো? তাহলে চাপ দ্বয় কি এখানে ছেদ করছে না? তাহলে এই বিন্দু আর এই বিন্দুগামী রেখাটা কি করবে, এটাকে সমদ্বিখণ্ডিত করবে। অনুরূপভাবে তুমি কি করবা, এই সি বিন্দুতে চাঁদাটাকে রেখে, ইয়াটাকে কাটা কম্পাসটাকে রেখে, পেন্সিল কম্পাসে কাটাটাকে রেখে এখানে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিবা। কথা বুঝছো? এই চাপটা কি করছে বলো তো, এই চাপটা এটাকে দুইটা বিন্দুতে ছেদ করেছে না? তাহলে একবার এই বিন্দুটাতে কাটাটাকে রেখে তুমি চাইলে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা এদিকে, আবার বিপরীত প্রান্তে কাটাটাকে রেখে অর্ধেকের থেকে বেশি মানে সেম ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা। আমি যদি এখন এই দুইটা রেখাকে যোগ করি তাহলে কি পাবো বলো তো, এই বিন্দু আর এই বিন্দুগামী রেখাটা কি এটার সমদ্বিখণ্ডক। আবার এইটা আর এটাকে যদি যোগ করি, এটা কার সমদ্বিখণ্ডক? সি কোণের সমদ্বিখণ্ডক না? তাহলে এই দুইটা বিন্দু কোথায় ছেদ করেছে বলো? ও বিন্দুতে। যেটাতে ছেদ করবে সেটার নাম ও, আর এই ওটাই হচ্ছে বৃত্তের কি বহিকেন্দ্র, ওটাই কি বৃত্তের কেন্দ্র। এখন ও থেকে ব্যাসার্ধ বের করার জন্য কি করবা, ও বিন্দু থেকে তুমি চাইলে প্রত্যেকটার উপরে ইন্ডিভিজুয়াল আলাদাভাবে লম্ব আঁকবা। এই রেখাটার উপরে লম্ব যদি আমি আঁকতে চাই, তাহলে এই লম্ব আঁকার জন্য এখানে এমন একটা বৃত্তচাপ আঁকবা যেটা বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করবে। কয়টা বিন্দুতে? দুইটা বিন্দুতে ছেদ করে। তাহলে আরেকটু কম নিতে হবে কারণ এখানে বেশি বড় হয়ে যাবে। তাহলে এই একটা বৃত্তচাপ নিলা, দুইটা বিন্দুতে ছেদ করতেছে না? করতেছে। আচ্ছা আরেকটু বড় নাও, এমনভাবে একটা বৃত্তচাপ নিবা যেন এটা দুইটা বিন্দুতে ছেদ করে। তাহলে দুইটা বিন্দুতে ছেদ করেছে, এই যে এই একটা দুইটা বিন্দুতে ছেদ করছে না? তাহলে একবার কাটাটাকে কি রাখবা, এই বিন্দুটাতে রাখবা। কোন বিন্দুতে? এই বিন্দুটাতে রেখে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা এই পাশে, আবার বিপরীত প্রান্ত থেকে কি করবা, সেম ব্যাসার্ধ নিয়ে এটার উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবা। ওকে, আমি যদি এখন এই বিন্দু আর এই বিন্দুটা গামী একটা রেখা কল্পনা করি, তাহলে এই রেখা দুইটার যে বিন্দুতে ছেদ করবে এটাই হবে কি তার লম্ব দূরত্ব না? তাহলে এখন এই লম্ব দূরত্ব পেয়ে গেছো মানে কি এটাই হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ। তাহলে এটা সমান ব্যাসার্ধ নিয়ে তুমি যদি এখন একটা বৃত্ত আঁকো, দেখবা বৃত্তটা কি করবে, সবগুলো বাহুকে ছেদ করে যাবে। কোথায় যাবে? সবগুলো বাহুকে ছেদ করে যাবে। কথা বুঝছো? তাহলে আমি যদি একটা বৃত্ত আঁকি, বৃত্তটা দেখো সবগুলো বাহুকে কি স্পর্শ করতেছে? তাহলে কি একটা বৃত্ত এঁকে নাও, এটা সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো, আর এই বৃত্তটার নামই কি হবে? এই বৃত্তটার নামই হবে বহিবৃত্ত। নাম কি? বহিবৃত্ত। কথা ক্লিয়ার? ওকে, সবাই সুন্দর করে খেয়াল করো। তাহলে সবার প্রথমে আমরা বহিকেন্দ্রটা বের করব। তাহলে বহিকেন্দ্র বের করার নিয়ম কি? এই কোণ আর এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবা। সমদ্বিখণ্ডিত করতে পারো না? তাহলে কোণ দুটার সমদ্বিখণ্ডক যে বিন্দুটাতে ছেদ করবে এটার নাম কি? কেন্দ্র। আর এই কেন্দ্রটাই হচ্ছে কি বহিকেন্দ্র। কি নাম? বহিকেন্দ্র। এখন আমার ব্যাসার্ধ দরকার না? কি দরকার? ব্যাসার্ধ বা রেডিয়াস দরকার। ব্যাসার্ধ বের করার জন্য এই বিন্দুটা থেকে এই রেখার উপরে লম্ব আঁকবা। আর একটা বিন্দু থেকে এর আগে আমরা লম্ব অঙ্কন করা শিখলাম না, যে এমন একটা বৃত্তচাপ আঁকবো যেটা এই রেখাটাকে কি দুইটা বিন্দুতে ছেদ করবে। একবার এখানে কাটা রাখবা, এখানে কাটা রেখে একই পাশে সেম ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবা। এখন এই বিন্দু আর এই বিন্দুগামী রেখাটাই কি হবে, এটার উপরে লম্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? লম্ব। তাহলে এখন ওকে কেন্দ্র করে এই ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবা।
আর এই বৃত্তটাই হবে কি তোমার বহিবৃত্ত। নাম কি? বহিবৃত্ত। পারা যাবে?